হ্যাঁ, যেমনটি আপনাদেরকে বলছিলাম যে আমাদের কুড়িগ্রামের ধরলা নদীতে আমার এই আজকে 4 দিন থাকি এখানে পানি বলতেছে। এই পাটশ্বরী এলাকা মেলা মানুষের ভীষণ ধান মেলা তলে গেছে, গরিব মানুষ কাম করতে পারে না, মনে করো মেলা ধারণার ক্ষতি হতেছে। এখন এটা অভাব আমার গরিব মানুষের, গরু ছাগলের খাদ্য দিতে পারতেছি না, মেলা হাত চড়াই চলে যেতেছে, ভারত থেকে পানি দিচ্ছে, এলে আর কিছু করতেছে না। আচ্ছা, আপনার নাম? করতে যা গ্রামের নাম কি? এই বাজার পারসড়ি বাজার। বর্তমান পানির কষ্ট খুবই, আমরা ভুগবেন যে হাঁস মুরগি মরি যায়, ভাসি গেল, ছাগল গরু মানুষের অনেক দূরে মানে হয়ে গেছে, কষ্ট খুবই হয়ে গেছে। সরকারি বিএস করার থাকি বাজারের সাথে, ওখানে পানি চতুর্পাহে উঠছে, আমার জায়গা সেও আমরা খুব কষ্টতে থাকি। সহিন আমার বাবা আমার মেয়ে একটা আছে, আমি অনেক কষ্টতে থাকি, আমি দুঃখের উপরে আছি। মানুষের আবাদ কিছু ভীষণ পারবেন যে অনেক কিছু হলে ভাসি তলে গেছে। হ্যাঁ, যেমনটি আপনাদেরকে বলছিলাম যে আমাদের কুড়িগ্রামের ধরলা নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার পরিবার। তার মধ্যে আপনারা অন্যতম এলাকা আপনারা দেখতে পারতেছেন যে আমাদের পাটেশ্বরী এলাকাতে কিন্তু অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়ে আছেন। সেই সঙ্গে মানুষের যে নানাবিধ কষ্ট দেখা দিয়েছে এবং তাদের কর্ম বন্ধ হয়ে গেছে এবং গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। পানিবন্দী হাজার হাজার পরিবারের পাশে কিন্তু প্রশাসনকে অবশ্যই দাঁড়ানো উচিত। এই নদীর তীরবর্তী মানুষদের পাশে দাঁড়ান এবং নদী ভাঙ্গন রোধের কার্যকরী ভূমিকা রাখেন।